ইসাইয়ার দুনিয়ার জমিন থেকে আমার উঠাই নাই যায় বেটিও গান হয়ে বাড়িতে গেছে মসজিদও গিয়া তামানদার ছেলের আদেশ ক্রমে মহিলায় খান মিশা মাতিছে মানে সাক্ষী দিছে যেটার কারণে ছেলে এবং দামদার পক্ষে রায় ঘুরিয়াই গেছে গিয়ারা রায় পাইলিছ আর বেটিটা মিশা মাতার সামান্য সময় যাওয়ার পরে তিনটা উকি দিছ আর ও গ্রামের মসজিদর উঠানো আল্লাহর বন্দি মারা গেছ। বাস্তব ঘটনা জিকাইতে পাইবা জাগার নাম আমরা হই না টিকাইয়া বাদে মানুষ কথা আবো হই নিব আছে বুঝাইছে আমার জানা বাস্তব ঘটনা এনে কুটুম বাড়ি আছে বদরপুরের এরিয়াত যার কারণে মিশা মাত আল্লাহর বন্দি মসজিদে গিয়া মাতিস না এক মিশা মাতে কিলা ধরছে আল্লাহর বন্দি তিনটা উকি দিছ না উঠানো মরে গেছে মসজিদের উঠানো শেষ এর লাগে মুহতারাম হাজিরিনে কেরাম মসজিদ এখান সাধারণ জায়গা নাই আপনার আমার বাড়ির মতো জায়গা নাই বাড়ির ঘর লাগান নাই মসজিদ এমন এক স্থান এমন এক ঘর বাবা যে মসজিদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিন সম্ভব নাই মসজিদর খেদমত মসজিদর তামির মসজিদর রৌনক এরা করতো না যারা মুশরিকিন হন আল্লাহ কইরা মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কোনো তামির খেদমত করতো না মানে আল্লাহর করতে তারা দিল্লি বালা হইতো বুঝে ফেলে কারণ এরা তো মূল মুশরিক শিরিক গুনায় তারা লিপ্ত আল্লাহরে শরীক করে নিছে এরা সম্ভব না আল্লাহর ঘরের খেদমত করা মা কানা লিল মুশরিক আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর এরা সাক্ষী দিব এরা কইব আমরা মসজিদের খেদমত করি আর বা মসজিদ আমরা পালাবাই কয় কইলা তারা মুখ দিয়া কইব কিন্তু হালেকে তারা মুখ দিয়া কর দিল দিয়া কর না দিল দিয়া মসজিদে পালাবাই তো নাই বরং দিনে দিনে মসজিদের ক্ষতি করব ইলা আমরা আসিলেন হই যায় মসজিদ পালা কিন্তু মসজিদের ক্ষতি করাতে একগুলো হইবা ইলা আমরা একগুলো হইয়া মসজিদে বিভিন্ন দরবার লাগানি মসজিদের কোনো রকমের ক্ষতি করা যায় মসজিদের কোনো রকমের কমিটি ভাঙ্গা যায় মসজিদের কিছু একগুলো আগবাইছন কামকাজ করিয়া বা একগুলো যদি বাড়ি মারা যায় ইলা আমরা কোনো মহল্লাত কোনো জায়গা একগুলো বার হয়ে যায় আগ বাড়িতে দিন দাম ইলা হওয়া দাঁড়ানো যায় হয়তো আপনার গ্রাম মহিলা না ও আল্লাহ কইতরা কিতা উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন এরা যারা মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের তামির করতো না মসজিদের খেদমত করতো না বরং মসজিদের ক্ষতি করব এর আমল কি পরিমাণ বরবাদ হইব উলাইকা হাবিতাত আমালুহুম ওয়ালা তারার আমল বরবাদ হইব কিয়ামতের দিন ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন এরা সদা সর্বদা জাহান্নামের মধ্যে জ্বলিবা যারা মসজিদের ক্ষতি করব সদা সর্বদা জাহান্নামী বা তারা জাহান্নামের মধ্যে চলিবা অফিন্নারি হুম ফিহা খালিদুন এরা জাহান্নামী যারা মসজিদের ক্ষতি করবে আল্লাহর ঘরের ক্ষতি করবে কারণ মসজিদের ঘর এর লাগে বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে মিশকাত শরীফে একটি হাদিস আছে হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি আনিয়া বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবের মধ্যে লেখা মসজিদের মধ্যে গিয়া যদি কোনো মানুষ কিবলার দিকে দোকান খাওয়া যদি রাখে সেই বান্দায় গুনাহ কবিরা করলো এর লাগে মসজিদে গিয়া চেষ্টা ফাকির আপনার আমার জুমাবারে শুক্রবারে বসতাম না মসজিদে শুক্রবারে দেখবে পুরো ওলা খাওয়া দোকান আগে দিয়ে দিয়া ওলা বসল খালি সাইয়া দেবেন বুঝেছি দেখবা ওলা খাওয়া দোকান আগে দিয়ে দিয়া ওলা বসিত্রা এটা হওয়া যায় না হয় ওলা পুরো মসজিদের দোকান খাওয়া আগে দিয়ে ও হাদিসের সরাতান চয় দোকান খাও খেয়ে আগে দিদে কোন জন্তুয়ে একটা জন্তুর কথা কইছেন যে জন্তুটা হইল কি আমরা গ্রাম অঞ্চলে কিছু আসন যেটার নাম হইল কুকুর জমিন বসে দোকান খাও তার সামনে দিয়া রাখে বলা এক বুড়ো মানুষ আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে এক বুড়ো মানুষ এইভাবে দোকান খাও সামনে দিয়া রাখবা যারা এইভাবে কিবলার দিকে দোকান খাও রাখবা কিন্তু এরা গুনাহ কবিরা করলা আল্লাহকে ওয়াস্তে মসজিদও শুক্রবারে জুমাবারে বা ওয়াক্ত নামাজও আসিয়া নামাজের তরিকা বসার চেষ্টা করতাম আচ্ছা লম্বা সময় বসা করছে জানু ফার্সি
তবে একটা আদবর সহিত অন্যর যাতে কষ্ট হয় না। ইমাম সাহর পিছনে গিয়ে আমরা শুক্রবারে গিয়ে খাড়ো হয়েছি, ইমাম সাহর পিছনে নমাজ পড়তে সব বেশ ঠিক আছে, এতে গিয়ে সারা যদি বেআদবর লাগান বই আমরা দেখা দেখি পিছনে সারাওয়ালা বইবা বইবেন না পঞ্চা। ইমাম সাহর পিছনে গিয়া যারা তাকমু বসমু আদবর সহিত নমাজের তরিকায় জাননেওয়ালা ইমাম সাহর পিছনে গিয়ে আমরা বসার চেষ্টা করতাম। যার কারণে বিশেষ করিয়া মসজিদে পাইলাম একটা বেয়াদবি, মসজিদে যদি কেউ সেফ পালাইতে, ইমাম তাহাউই রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নিজে বর্ণনা করছেন। তাহাউই তাই কইছেন মসজিদে যদি সেফ পালাই তার কফরা 10 টাকা নাই 20 টাকা নাই, 10 টাকা দিলে সেফ রইব, 20 টাকা দিলে সেফ রইব, 2 দিনার দিলে সেফ রইব। হয়তার লগে লগে মুসিয়া পালা নিয়ে তার থেকে তার লাগি কফরা মসজিদ একটা সেফ পালাই দিছে মানছে বেবুলে, এটা হইল গিয়া মুসা এর লাগি কফরা। এমনি যেন স্বাভাবিক আমরা সেফ পালাইতে সময় কোন দিকে ফালাইতা, যে কোনো দিকে ফালাইলে আউরি কোনো দিকে ফালাইলে বেয়াদবি হয়। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস যখন নকল করতাম, একজন রাউয়ির কাছে গেছেন, যাবার পরে ইমাম বুখারী সাহেব দেখছেন তার কিবলার দিকে সেফ পালাই দিছেন। ইমাম বুখারী সাহেব তার হাদিস আনছেন, আনার পরে হাদিসটা জয়ীফ করার দিছেন বলে এখানে হাদিস আনিয়ে জয়ীফ লেখলা কেন বলে ই রাউয়ে কিবলার বা সেফ পালাইছেন, তার কিবলাকে সম্মান করছেন না, গুরুত্ব দিছেন না, যার কারণে তার হাদিসটা ইনো কই ধরা যাইতো না, সত্য না, ও তাই হাদিস জয়ীফ দিলে ইমাম বুখারী সাহেব জানি কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি। কিবলার দিকে একটা পালাইলা বেয়াদবি সেফ। 2 নম্বর হইল গিয়া ডাইন দিকে সেফ পালানি, এই ব্যাপারে নিষেধ করা হয়েছে বলে ডাইনে দি সেফ পালাইও না। বাম দিকে পালাইয়া বামে দি বেশি শয়তান তাকে সেফ পালাইলে শয়তান দূরে যাইব, শয়তানে সেফ পালানি ডরায়, এর লাগি ছোটবেলা যেটা বাচ্চান ধরে শয়তান একবারে ছড়িলাই দেখা মাটি তৈকে মানুষের মুখ সেফ দিলাই, তা হরিতা আসলে খালি সেফ পালাই মাটিরও সেফ দি মুখ করাই দেয়। যে হরুতায় দেখবা সেফ পালাইয়া আরেকজনকে সেফ দিলাই জানবা এগুলো বড় শয়তানে ছড়ি লাইছে, অগু পালা মেসাব সাহেব ওর কাছে ফুউ দেওয়া কইবা এগুর দলিল কিতা? দলিল হইল গিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে সর্বপ্রথমে সেফ দিছিল আদমর মুখকে সেফ দিছিল ইবলিসে। এর কারণে ইবলিসের শরীর দিছে সেফ দেওয়ার কারণে আজ পর্যন্ত ইবলিস শয়তান যারা লগে লাগি গেছে মনে করবা এই শয়তান বাচ্চাইতে বেশিরভাগ মানুষের উপরে সেফ দেয়। হয়তো কোনো বড় মানুষের লগে শয়তান লাগি গেলে এই মানুষও সেফ দিব। এর লাগিয়া সেফ যেটা দেওয়া এটা হলো শয়তানের আলামত, বুঝাইছো? কোনো বাচ্চাইন দিলা সেফ দিলাই আর ডাইনে দি সেফ পালাইতা না, ডাইনে দি ফরিস্তা বেশি থাকুন, বামে দি সেফ পালাইতা বাহুও ফরিস্তা আসুন, তবে শয়তান বেশি বাহুও থাকুন। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, মানুষ ঠিক মরণ অবস্থায় যখন উত্তর দক্ষিণ করিয়া আমরা রাখে কলিমাতেই তলকিন দেন, ওইটা ডাইন তুমি তার কুলিয়া রাখো, ডাইনে দিয়ে আজরাইল আসেন, বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে বেশিরভাগ শয়তান আসিয়া ওয়াসওয়াস দিব, বুড়া ওয়াসওয়াস, এর লাগে তুমি তার ডান কুলিয়া রাখিও, বাম সাইড তুমি তার চাপাইয়া রাখিও। এর লাগে কিবলারে আমরা গুরুত্ব দাও। আমরা কিবলা হইল যে কাবা, আমরা কিবলা কাবা, কাবা মানে আল্লাহর ঘর। আমরা করেন আমরা কিবলা পশ্চিম হইল দিক, কিন্তু বহু দিকে কিবলা করছে কাবা, যার কারণে আমরা কিবলা হইল যে কাবা। কিবলারে গুরুত্ব দিতা। তিরমিজি শরীফ একটা হাদিস আনছেন, ইবনে লহিয়াতা নামে এক সাহাবী আসলা, রাউই আসলা, তে তাই ফসরাব করে দিসলা কিবলার দিকে, এর কারণে তার নাম যত হাদিসও আয় আরম্ভণিত হাদিস জয়ীফ হয়ে যায়, জয়ীফ কমজোর হাদিস। কিলা তাই ফসরাব করলাম? তিরমিজি শরীফের হাদিস হইছে ইয়াকুলু মুস্তাকবিলাল কিবলা, তার কিবলার দিকে ফসরাব করে দিসলা, যার কারণে এই রাউয়ের নাম হইল ইবনে লহিয়াতা। প্রত্যেকটা হাদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ করার দেওয়াই যায়। এর লাগি কিবলারে গুরুত্ব দিলাম, কিবলার দিকে পাও না, কিবলার দিকে সেপ্পালানি না। আল্লাহর বন্দেগান মসজিদে আসার পরে কিবলার দিকে সুন্দর হইয়া বসতাম,
দোকান খাও রাখতাম না, আর মসজিদ আদবর সহিত বসতাম। রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল সোনার থেকে আরো বেশি মূল্যবান, সোনার চাঁদির থেকে আরো বেশি মূল্যবান। সোনা সবথেকে দামি না নি আপনার কাছে? দামি। সোনা কিনতে পাইবা, রূপা কিনতে পাইবা, বাজারে গেলে পাইবা, কিন্তু আদবর দোকান পাইতা নাই, আদব কোনোদিন কিনতে পাইতা নাই। একমাত্র আদব হইল বলে আমার নবীর আদর্শ, নবীর সুন্নাত মোতাবেক যদি কোনো বান্দা বান্দি জীবনে যদি সে চলতে পারে, তাহলে এই মানুষের জীবন চরিত্র সুন্দর হয়ে যায়। এর লাগে মানুষে দেখবা ছেলে বিবাহ করাইবার সময় হইবা আদবওয়ালা একটা মহিলা আমি চাইয়ার। হইনি ফয়লা বলে খালি সুন্দর হইনি না, হইবে একটু আদবি হুড়ি দেখি রব বলে ছেলেটা আদবি হইতো, আমার ফুয়াটা আদবি হয়ে গেছে, ওলা মানছে। আদব খারে হয়, আদব হইল গিয়া আদর্শ, নবীজির সুন্নতের উপর যদি সে আমল করে, নবীজির জীবন আদর্শের প্রতি যদি সে যদি লক্ষ্য করে, অবশ্যই তার জীবন পরিবর্তন হয়ে যাবে গিয়া। এর লাগি আদব কিনতে পাওয়া যায় না, আদব হইল গিয়ে দেখিয়া সংগ্রহ করা, জানিয়া সংগ্রহ করা। এই আদব লেহাজ যত সময় মানুষের জীবনে ঠিক হয়েছে না, ততদিন জীবনে মানুষের মূল্য থাকে না, মানুষের দাম থাকে না। যত টেকা লাও যদি আদব ঠিক থাকে না, মানুষের বেআদব হইবেন না হচ্ছে। যত মানুষ শিক্ষিত, আদব যদি থাকে না বেআদব হইব। যত সুন্দর আদব ঠিক থাকে না, মানুষের বেআদব হইব। এর লাগি প্রত্যেকের আদবর দরকার আছে ভাই মুসলমান। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মসজিদের মধ্যে কোনো মানুষে যদি বেআদবি যদি করে এইভাবে করলো বলে কিলাম। মসজিদের মধ্যে বেআদবি করতে গিয়া এক নম্বর হইল মসজিদ বিনা প্রয়োজনে মানুষ হেলান দিয়ে বসাইল গিয়া বেআদবি। মসজিদ খালি হেলান দিয়ে বসিনা নিয়ে ঘুরিল। 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমান মসজিদের মধ্যে উচ্চ সুরে কথাবার্তা হইল গিয়া বেআদবি। আমরা দেশের কিছু মানুষ আছি মসজিদ গিয়া উচ্চ সুরে খালি আমরা কথা কইতে থাকি, মসজিদ জুড়ে মাথা বেআদবি। আমরা দেশ মাতই না দূর হয়, মাতিও না হইতে হইতে সারা মাত হয়ে গেছে, হয়েছে না বুঝায়। মসজিদ ইশারা দিতা হাত দিয়া বলা হইতা, ইশারা দিতা মাতিও না, একজনে মাতিছন বাকি কেউ স্টপ থাকতা। মসজিদ মাতিও না ওলা 4-5 জনে হয়ে গেলে ও সারার মাত হয়ে গেছে, এই আর মাতিও না হওয়া কোনো ফায়দা হইল না বুঝায়। জি না, আমরা মসজিদের লোক কিছু আছে মানুষে খালি জোরে জোরে কইবা এই মাতিও না, হেন কইলা অতবার মাতো কি, হেন কইলা না আমি মাতছি না রা, কিন্তু মাত হয়ে কাম ইলো বুঝায় কয় কাম হয়ে গেছে না। শুনছি ওলা খানে ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় এর মাঝে একজনে 80 দিছে, বুঝেছি? তো হে 80 যে নমাজও তো আসিলে নমাজ যায়, ফাঁসি দিয়ে যায়। এর কারণে আরেকজন উঠিয়া বলে তুই মাতিলে কি? ইকে বলে আমি মাতছি না, ও তো 3 খান হয়ে গেছে না। ইকে আসিস, ইকে বলে তুই মাতিলে কি? ইকে বলে আমি মাতছি না, ও তো সারার নমাজ ফাঁসি না বলছে, সারার নমাজ ফাঁসি। এর লাগে রাসূলুল্লাহ ফরমায় মসজিদে গিয়া তুমি তার উচ্চ সুরে যারা মাতিবা বেয়াদবি করবাই। মসজিদের মধ্যে সুরে যদি কোনো মানুষে হাঁটে, মসজিদের অধিক তাকি হদিকে যদি বিনা জরুরতে যদি চক্কর দিয়া থাকে, এটা বেয়াদবি। হয়তো মসজিদ আল্লাহর অসংখ্য ফেরেশতা হল আসা যাওয়া করে। এর লাগে মসজিদ গিয়া নিচু এক জায়গার মধ্যে বসিয়া থাকিও, বিনা জরুরতে তুমি তার মসজিদ হাঁটাহাঁটি যেটা সেটা হইয়া থাকছে গিয়ে বেয়াদবি। মসজিদে জরুরত নাই, কোনো দরকার নাই, এক জায়গাতে আপনি বসে আল্লাহ করতে ইবাদত করতে আনামাদি থাকতে নিচুপ থাকা তো ফায়দা আছে। জরুরত নেই হাঁটিতা না, এটাও বেয়াদবি। উচ্চ সুরে মাথাও বেয়াদবি। মসজিদও খালি জুড়ে হইতা না, মাতিও না সেটাও বেয়াদবি। যার কারণে বলে মসজিদে আমি হইলাম গিয়া বড় একজন মানুষ মাতব্বর গ্রামের মুরব্বী, আমি বেশ করি মাতি, কোনো অসুবিধা নাই বলে জি না।
আপনিও মসজিদের লাগে বেয়াদবি করলাম, আমিও বেয়াদবি করলাম। আমি যত বড় হই না কেন, যত সম্পদশালী হই না কেন, এই আল্লাহর ঘর মসজিদের লাগে টাকা পয়সা দিয়ে ধাক্কা দেওয়া সম্ভব নয় বাবা। কারণ আপনার বাড়ি ঘর বিল্ডিং ভাঙ্গি গেলে আবার বানাই লাইবা, এই জায়গা বেশি আরেক জায়গা যাইতে পারবা। কিন্তু এই জামে মসজিদ যদি আজ বদলানির প্রয়োজন হয়, যদি সালেপুরের মানুষে হয় রোড সাইডে মসজিদ দিতাম, নিতে পারবা। কিন্তু এই জায়গা কিয়ামত রাত পর্যন্ত আপনি আবাদ করিয়া রাখতে পারবো। কোনো বেটায় বাড়িও বানাইতে পারতা নাই, গরুও রাখতে পারতা নাই। এই জায়গা কোনো মানুষ উনি বিক্রি করিয়াও খাইতে পারত নাই। এই জায়গার মধ্যে আল্লাহর সজ্জা দেওয়া হয়ে গেছে গিয়া, জুমার আজান হয়ে গেছে, জুমার নামাজ হয়ে গেছে গিয়া। এই গরম লাগি আমরা আর সকল লাগি চলাফেরা সমান, ধনী জামা চলমু, গরিবলা চলমু। এই গরম লাগি আপনার আমার জিন্দগির মধ্যে পাওয়ার দেখাইয়া জমিনে উন্নত হওয়া সম্ভব নয়। আল্লাহর মধ্যে গান এই মসজিদ যে জায়গার মধ্যে জুমার নামাজ পড়া হয়ে যায় গিয়া, তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা। ফিকার মাসলাক আনছেন তাহতাস সারা মানে মাটির নিচে একটা স্থান আছে, তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায়। যে জায়গার মধ্যে জামে মসজিদ হয়ে গেছে, জুমার নামাজ পড়া হয়ে গেছে, এই জায়গার সম্পর্কটা তাহতাস সারা ইনদা সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়ে গেছে গিয়া। এই জায়গা কোনোদিন আর বিক্রিও করতে পারতা নাই, বিক্রি করিয়া খাইতেও পারতা নাই, গরু ছাগল রাখতেও পারতা নাই। এই জায়গার মধ্যে আপনি আউরি আপনার আমার পাওয়ার খেলাইতাম পারতাম না, ধ্বংস করবা দইব। এর লাগি কান মসজিদ, যার কারণে বিশেষ করিয়া মসজিদের পুষ্করণী আছে। এটা খাস অজু করার লাগিয়া, মসজিদের ইমাম সাহেবের জরুরত আদায় করার লাগিয়া। যদি গ্রামের সবার মধ্যে যদি হয়, তাহলে সবার যদি মত হইয়া থাকে, তাহলে মসজিদের একটা টয়লেটের একটা রুম খুলিয়া রাখছেন গ্রামের মানুষের লাগি, বাইরা মানুষের লাগিয়া। নতুবা এটা তালা মারা থাকতো, এটারে আম তৌরে গ্রামের মানুষ আমরা ব্যবহার করতাম না। যদি এটা ব্যবহার করেন, তাহলে আম তৌরে ব্যবহার করলে আপনার আমার গ্রামের বাড়িঘর ছাড়িয়া সারা মসজিদের মধ্যে জরুরত আদায় করার থাকি যাইবা। সবার মধ্যে যদি হয় একটা কামরা খুলিয়া রাখলা, নাইলে নতুবা না যার যারই বাড়ির জরুরত আদায় করতা। আপনার পায়খানা ঘর বানাইছেন মসজিদও, এটা আপনার আমার বিশেষ কারণবশত নতুবা না। মসজিদের পুষ্করণী আম তৌরে ব্যবহার করতা না, এটা অজু ফলায় পানিটা পবিত্র থাকতো। মসজিদের পুষ্করণীর মধ্যে জুতা ডুবাইতা না। যদি ডুবাই অধিকাংশ জুতা যদি ডুবাই নাই নাপাক জিনিস নয়। তালাবর মাসলাক গেলে বড় পুষ্করণী হইলে নাপাক হইতো না, তবু পরহেজগারি হিসাবে পানিটা পবিত্র রাখতে গিয়ে জুতাটা আপনার আমার ডুবাইতাম না। আর মসজিদের মহল্লার পুষ্করণীটা আম তৌরে গোসলখানা আমরা বানাইতাম না। এলে আমরা গুরু আছি বাড়ির পুষ্করণী তুইয়া লুঙ্গি খান তুলিয়া গেলাম কি মসজিদও নাইয়া জোর হরিয়াই আম বানাই দিছি, জারি করে দিছি বিশেষ কারণবশত একদিন। এটা আম বানাইতা না। এটা এই মসজিদের এরিয়ার ভিতরে চলতে বহুত হিসাব, মসজিদের এরিয়ার ভিতরে চলতে হিসাব, মসজিদের এরিয়ার ভিতরে হিসাব করে ঢুকা লাগে। এই জায়গাটা খাস আল্লাহর ঘর, এখানে আল্লাহর নামে অক্ষ করিয়া দিলে এই জায়গাটা, সেই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারে গোটা মহল্লাবাসীর পক্ষে। সুবহানাল্লাহ। মহল্লাবাসীর মানুষ যদি মসজিদের ক্ষতি করেন, মসজিদে অপমাননা করেন, মসজিদরে যদি ধ্বংস করেন, মসজিদরে জীবনে যদি হেফাজত করেন না, সম্মান করেন না, কিয়ামতের দিন এই মসজিদে একটা রূপ ধারণ করব। কিয়ামত যখন শুরু হইব, মসজিদে গুনগুন আওয়াজ করিয়া উপরের দিকে যাইব। আর আল্লাহর দরবার মসজিদে একটা সুরত ধারণ করব, যেন আল্লাহর কালাম কোরআনে সুরত ধারণ করব, ঠিক তেমনি ভাবে মসজিদে আল্লাহর দরবার সুরত ধারণ করব। হইব আল্লাহ গ্রামের অমুক মানুষের অমুকের দ্বারা আমার বড় ক্ষতি হয়েছে, জমিন বড় কষ্ট হয়েছে, আল্লাহ আমার বড় অপমাননা করছেন, আমার বড় ক্ষতি করছেন আল্লাহ। ও গ্রামের মানুষের প্রতি আমি আপনার কাছে বিচার দিলাম। কোন মসজিদে বিপক্ষে বিচার দিয়া গোটা মহল্লাবাসী অপরে জাহান্নামী বানাইব। মসজিদের রায়ের কারণে জাহান্নামী হইবা শত শত মহল্লাবাসী। এর লাগি মসজিদের ক্ষতি করার কোনোদিন না আগ বাড়িয়ে দিতাম। মসজিদের খাম যেটা আগে দি যায়, মসজিদের ক্ষতি জীবনে কোনোদিন বইত না। এটা সব সময় আপনার আমার খেয়াল থাকে। কারণ ইয়া থাকছে গিয়া মসজিদের খেদমত খাড়া করব। আগে আল্লাহ কইছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নয় মুশরিকিন যারা এরা মসজিদের খেদমত করতো না, মসজিদের তামির করতো না।
সারা মসজিদের খেদমত করব, মসজিদের তামির করব, মসজিদরে সুন্দর করিয়া সাজাইব, মসজিদরে দিল দিয়া অন্তর দিয়া ভালোবাসবো। এরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, এরা মসজিদের তামির করব যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনছে। ওই ঈমান তো আমরা আনছি, সবই আল্লাহর না দেখি ঈমান। ঠিক আছে, ঈমান আননেওয়ালা হারার ঈমান আমানা বিল্লাহি বরাত হইছেন যারা সঠিকভাবে এক আল্লাহ মানছে আর আল্লাহর গড় বলি এখানে সে বিশ্বাস করছে, এরা এই আল্লাহর গড়ের হেফাজত হবে। ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতে ডরাইব, আখিরাতের চিন্তা করব, আখিরাতের কথা ইয়াদ করব। দুনিয়ার পরে আখিরাতের শাস্তি আছে, আখিরাত বড় ভয়ানক ঘটি, ইকান যারা দিল থাকবো, এই মানুষে মসজিদের খেদমত করব, মসজিদে পালা হয়। কারণ ইয়াত আছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহরে ডরাইব, আল্লাহর ডর তাদের দিলের মধ্যে থাকবো, এরা কোনোদিন মসজিদের ক্ষতি করতো নাই, মসজিদে ধ্বংস করতো নাই, মসজিদ গিয়া বেয়াদবি করতো নাই। এর লাগি বাবা জামে মসজিদ যেখানে আপনার আমার প্রত্যেকের গ্রামের মধ্যে আছে, আজকে মসজিদের লাগি যারা জীবনে ভালো ব্যবহার করিয়া যাইবা, তাই আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা সেই মসজিদের নেক দোয়ার বরকতে মানুষের জীবন উজালা হইব। যার কারণে আল্লাহর বান্দাগান মসজিদ চালাইতে কি একটা কমিটির প্রয়োজন থাকে, থাকেন না? আপনার একটা কমিটি আছে না? আছে। রেজুলেশনও লেখা থাকে, একটা রেজুলেশন বানাই, প্রত্যেক মহল্লাত রেজুলেশন বানাইবার চেষ্টা করবা, কয়েকটা নিয়ম নীতি বানাইয়া রাখবা, কয়েকটা নিয়ম কানুন বানাইয়া রাখবা। হয়তো আপনারা বানাইন আছে, আমি যেমন হইয়ার আল্লাহর বন্দেগান দেখবা কিছু জিনিস আছে শরীয়তর মাসলা ছাড়াও মহল্লাবাসী যেটা মত হয় সারার মধ্যে এটা শরীয়তর ভিতরে ঢুকি যায় গিয়া। যেমন উদাহরণ, ইলা কোনো শরীয়ত কিতাবও আসেনি, মুঠি তুলো, সপ্তাহে সপ্তাহে 100, মাসে 100 টাকা করে তুলো বা মুঠি তুলো, তুলিয়া মসজিদও চালাই, কোনো কিতাবও হদিসও কোরআনও আসেনি, নাজিল হয়ে যায় নাই, কিন্তু আমরা সবর সম্মতিক্রমে চালাইয়া এটাও শরীয়তর অন্তর্ভুক্ত হয়ে গেছে। যেটান দিথায় নাই ভাই দিব তৈব আমাইছিন না করছে। মসজিদে একজনে কথা মানেন না, ডাক মানেন না, জুমাত বিলকুল হয় না, মহল্লাবাসী হলেন কিতাবর মাসলা বাদে যদি একটা আইন করেন বলে আমরা একটা আইন বানাই বলে 3 জুম্মা বা 5 জুম্মা আইন নাতে, তাহলে তাই আমরা কাছে জবাব দিবা, নতুবা আমরা তানরে আলোক করিয়া রাখি দিব। ইলা মহল্লাবাসী হলে আইন করেন ইগুত আল্লাহ জায়েজ আছে, জায়েজ আছে। কারণ ইয়াদাকছে কি আল্লাহর বান্দাগান মারাত্মক যদি কোনো মানুষে অসুবিধা করিয়া থাকে, দুর্ব্যবহার করছে, মহল্লার মানুষে যদি সবার সম্মতিক্রমে যদি আমরা একটা শাস্তি দিলাই দিতে পারবা, এটাও জায়েজ আছে। তবে বর্তমান ভারতবর্ষ আমাদের গণতন্ত্র দেশ, যে দেশের মধ্যে বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান কোরআনের সব বিচার কিন্তু চালানি সম্ভব নাই, কোরআনের সব বিচার চালানি সম্ভব না। আইজু জুমা বাদে একটা ফতোয়া হইছে, রায় হইছে বলে কিতা, আইজু জুমা বাদে একটা রায় হইছে, যেমন একটা ছেলে একটা মেয়ের লাগি অবৈধ কাজ করছে, মানে জিনা করছে, মেয়ে কিন্তু স্বীকার না, মেয়েও বিবাহিত, ছেলেও বিবাহিত, ছেলেও বিবাহিত, মেয়েও বিবাহিত, কোরআনের বিচার হুকুম হইয়া থাকছে গিয়া শরীয়তর দ্বারা প্রমাণিত, যদি প্রমাণিত হয়ে যায় 4 জন দেখনেওয়ালা যদি হয়, আর দেখনেওয়ালা যদি হয় না সে নিজে যদি স্বীকার করিলায়, তাহলে রজমর হুকুম, রজম মানে বিবাহিত একজন পুরুষে একজন মহিলা যদি মিলামিশা করে, যদি সাক্ষী প্রমাণের দোষী সাব্যস্ত হয়েছেন বা তারা স্বীকার করিলায়, তাহলে সমর পর্যন্ত মাটির গাড়িয়া কিবা তো গাড়ি চইল না, শরীয়তর হুকুম হইল এরারে ফাত্তর দিয়ে ইটাইয়া মারিয়া দুনিয়ার তাকে বিদায় দেওয়া। ইলা ইসলামিক কিছু রাষ্ট্র আছে যেটা দেশের মধ্যে শরীয়তর বিচার এগুলা আছে, কোরআনের বিচার আছে, ফাত্তর দিয়ে ইটাইয়া তারা মারিলেন, তারা দেশ ধরা নাই। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশের সঠিক কোরআনের সব কিছু বিচার কিন্তু সঠিক চালানি যায় না। কিন্তু হয়তো ইগুর হজম যদি পারেন না তে দুর্রানি বলে না, ইমাম আবু হানিফার কৌল দুর্রান নাই, কোনো লাইনে তওবা করাই অবশেষ করা, আর সে যদি স্বীকার যদি তাহলে কি করা, তার উপরে
রজম আই যাইব। আর অবিবাহিত কোনো পুরুষ এবং মহিলার মধ্যে যদি এইভাবে যদি বুড়া কাজ পাওয়া যায় তাহলে শরীয়তের হুকুম হইল তাদের 100 ডান্ডা দেওয়া। আল্লাহর বান্দাগানের লাগি দেখেন কিছু বিচার আছে কোরআনের, সারা আমরা পারি না, গণতন্ত্র দেশ তো, এটা তো রাজতন্ত্র দেশ না। আর কিছু জিনিস আছে আপনার আমার মহল্লাবাসী হলে যেটা আইন কানুন আমরা করি ওটা আমরা জিন্দগির মধ্যে আমরা চালাইতাম পারবো, কোনো অসুবিধা নাই। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মসজিদ চালাইতে একটা কমিটি আছে, পরিচালনা কমিটি। মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব লাগে, সেই ইমাম সাহেবের কিছু দায়িত্ব আছে এবং আমরা মহল্লাবাসী হলের কিছু দায়িত্ব আছে। আমরা মহল্লাবাসী হলে আমরা দায়িত্ব আদায় করতাম ইমামের পক্ষে, আর ইমাম সাহেবের তার দায়িত্ব জীবনে তাই আদায় করিয়া যাইতাম। আমরা দেশ ইমাম সাহেব মসজিদ আসন সঠিক মাসল হইল গিয়া ইমাম সাহেব রাখার পরে ইমামর যা জরুরত ও মহল্লার মানুষে আদায় করিয়া নিতাম। তখন আমরা তো সেইটা ভারমনি করছি, ইমাম সাহেবরা রাখছি, ইমামর যা জরুরত আমরা আদায় করিয়া নিতাম। এরা সবে সম্ভব নাই, হল মহল্লায় বহন করতে না। ও এর লাগে ইমাম সাহেবের বেতন দায়িত্ব হয়, একটা বেতন আমরা দেই। নতুবা মহল্লাবাসী যখন আপনি নমাজ পড়াত বা তাহলে আমরা মহল্লা চালিয়ে যাই, আপনার যেটা লাগে আমরা দিব। এরা দিলেই তো আর বেতন ফিক্সডর কোনো মাহাত্ম হয় না। যার কারণে ইমাম সাহেবের দায়িত্ব আছে, যেমন ইমাম সাহেব ফরজ নামাজ পড়াইতাম, সুন্নত যদি তাই গড় পড়েন পড়া হইল গিয়ে আওলা পালা। ইমাম সাহেব সুন্নত গড় পড়িতে পারবা, গড় পড়া হইল গিয়ে আরেকটা সুন্নত, ফজরের সুন্নত, জোহরের সুন্নত, আসরের সুন্নত, এশার সুন্নত। এই সুন্নত গুলা যদি ইমাম সাহেব গড় যদি পড়িয়া গিয়া শুধু যদি ফরজ নামাজ পড়ায় তাহলে কোনো বাধা নাই। আরেকটা সুন্নত আদায় হইল গড় সুন্নত পড়া হইল গিয়ে আওলা। আপনি বাড়ির যদি ফজরের সুন্নত পড়িয়া রওনা দেন, মসজিদে গিয়া খালি যদি ফরজ পড়েন তাহলে হয়তরা কদমে কদমে বন্দার আমল নামায় নেকি আল্লাহ দান করেন। এর লাগি বাড়ির ফজরের সুন্নত পারলে পড়িয়া রওনা দিবা। ফজরের সুন্নত বাড়ির পড়িয়া রওনা দিতা বলে না। আমরা দেশ বাড়ির কম পড়ই, মসজিদ আচ্ছা ফড়ক বা কোনো অসুবিধা নেই। মাস্তাইরা মসজিদে ইমাম সাহেব জমায়েত আরম্ভ করে দিছ, এখন সুন্নত পড়িছেন না আপনি পিছর সফা বাবার ইন্দার সুন্নত পড়বা। এই ইমাম সাহেব যে জমাত হইয়া খাড়াইছ নি জমাতর সফা আপনি সুন্নত পড়িতেন, আপনার লাগি নিষেধ। আমরা পিছনে সুন্নত পড়িয়া আইয়া জমাত শরীক হইতাম, ওটা হইল গিয়া মাস্তা। ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া ফরজ নামাজ পড়ানি। আমরা দেশের সবাই বক্তব্য বাচ্চাদের রেজের পড়ানি যেটা, এটা আসলত ইমাম সাহেবের দায়িত্ব না। এগুলো আমরা দেশে আমরা ওয়াজ হয়ে গেছি, পেশাবে হন্তাও পড়াই, পেশাব তুলে আরো বাজির বাড়াইয়া দিব, ও তো পেশা হলে পড়াইতাম। হিসাব মতে মুয়াজ্জিন যিনি আলাদা হইতা, খাদিম আলাদা হইতা। মুয়াজ্জিনে খাদিমে মিলিয়া বাচ্চারা পড়াইবা, ইমাম সাহেব শুধু নামাজ পড়াইতা। কিন্তু আমরা দেশে এক ইমামর তারা সব কিছু আদায় করিয়া যায়, ঠিক আছে যাক্কা। তবে আমরা ইমাম সাহেব হলরে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু মানুষে এত বেশি খারাপ ব্যবহার করেন কোনো জায়গার মধ্যে। ইমাম সাহেব সর্দার, ইমাম হইলা গিয়া বাচ্চা, ইমাম সাহেব লাগে আমরা জীবনে আমরা দূর ব্যবহার থাকি বাঁচিয়া থাকতাম। ইমাম সাহেবের সম্মান করতাম, ইমাম সাহেবের শ্রদ্ধা করতাম, ইমাম সাহেবের সম্মানের সহিত মাতাইতাম। ইমাম সাহেবের গড় ঢুকতে গিয়া পারমিশন লাগে। জেলা কোনো বাড়ির নতুন গড় গিয়া ঢুকতে সময় শরীয়তের হুকুম, আপনি গলা টাকাইয়া সিগনাল দিয়া ইজাজত লইয়া গিয়া ঢুকিতা। ঠিক তদ্র মহল্লার সর্দার বাদশাহ তার ঘরের মধ্যে ঢুকিতে গিয়ে আপনি ইজাজত পারমিশন লইয়া ঢুকিতা। ইমাম সাহেবের রুমকে ঢুকিতে পারমিশন মেসাব গড় আইতাম পারেনি। মেসাবর চকি যেখান ফালং যেখান কিন্তু আমরা পারমিশন লইয়া বইতাম। আর সবর খাবার সবসময় ফাঁক থাকে না, হইবা সারা না ফাঁক নি বলে জি না 1% পাইয়েন মাঝে মাঝে মিলে না দিই না। চলো নমাজ যাই গিরে ভাই এই হইবা না আমার কাপড় বালা না হইন না নিলা এই বালা না কাপড় যে পাই কইছেন ই পাই কে যদি খাড়া হইন যদি মেসাবর সকিত কে বল এখন মেসাবে শূন্যতার হইতে পারবেন জি না। এরপরে মেসাবে ও সকিত বই আবাদত করতা তান কাপড় নষ্ট হইব, বিছনা সব নষ্ট হইব। আমরা নাপাক করিলে মেল লাগে ইমাম সাহেবর বিছনা বিনা ইজাজতে আপনার আমার বসতাম না। ইমাম সাহেব ইজাজত দিলে এই দিন নাকি ইমাম।
কারণবশত কোনো ইমাম সাহেব যদি হয় বলে আজকের নামাজ 2-1 মিনিট পরে পড়াই আর 5 মিনিট পরে, ইমাম সাহেব তো ফরিস্তা না, এই ইঞ্জিন না, মেশিন না, লাগবো টাইম টেবিল ওলা মেশিন আছে না, টাইম টেবিলে চালু দিয়ে খালি চলে। ইমাম সাহেবের বিশেষ অসুবিধা জরুরত আছে, ইমাম সাহেব কইছেন আজকে 5 মিনিট পরে নামাজ পড়িব, থোড়া আমার অসুবিধা আছে বা 5 মিনিট বয়ান করি নাই, এখান মহল্লাবাসী হলে আমরা সারাই বানিয়ে দিতাম। আর যেহেতু ইমাম সাহেব আর ইমাম সাহেবরে যদি বেশি লম্বা করিলেন, আহার ইঙ্গিতে হক ইমাম সাহেব বয়ান ওবালা করন চূড়া বাড়তি করন জানে, ইমাম সাহেব দোয়া করতে একটু বাড়তি করন জানি, আমরা তো অসুবিধা হয়ে যায়, বিভিন্ন জরুরত আছে, লুকায়িত অবস্থা আহার ইঙ্গিতে দিতা। কিন্তু ইমাম সাহেবরে এইভাবে না হইয়া, আদবর সহিত না হইয়া, আমরা দেশের বিভিন্ন জায়গার মধ্যে ইমাম সাহেবের পিছনে বাজারে হাটে মাঠে আমরা কি করি, সমালোচনা করি। এই যে হরিয়ার বাবা নিজে গুনাহগার হইয়ার, অন্যর মাত মাতিয়ার, ইমাম সাহেবের পিছনে সমালোচনা করিয়ার, ও ইমাম সাহেবের পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বসলাম, আজকে ইমাম সাহেবের পিছনে সমালোচনা করিয়া গিয়া সেই ইমাম সাহেবরে গালিগালাজ করিয়া, আর ওই ইমামের পিছনে আমি নমাজ পড়িয়া, আর ইমামের নমাজ হইব বাকিয়ার নমাজ হইব, আমি এই ধরনের গালিগালাজ করিয়া সমালোচনা করিয়া ইক্তেদা করলে সেই ইক্তেদার তাকে আমার ফায়দা হইতো নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান এক শ্রেণীর মানুষ আমাদের দেশে এইভাবে মাঝে মধ্যে পাওয়া যায়, ইমাম সাহেব নিয়ে দেখা যায় অনেক সময় মতভেদ হয়ে যায়। যদি দেখেন ইমাম সাহেবের শরীয়ত বিরোধী কাজ আছে, আপনি মতভেদ আনতে পারেন, ইমাম সাহেবরে আপনি বুঝাইতে পারেন, নতুবা আউরি ইমাম সাহেবের লাগি আমরা দুর্ব্যবহার করার চাইতাম না। কারণ ইমাম সাহেবের শরীয়ত বিরোধী যদি কাজ করে, যেমন ইমাম সাহেব একটা লুকাইয়া মানে মনে করকা কোনো ইন্টারেস্টের ব্যবসাত লাগেছে, ইলা আখতা আল্লাহ করক না, ইলা যাইতা না ইমাম সাহেব, তবে ইলা যদি পাওয়া যায়, ইমাম সাহেব আখতা কোনো মানে পাউডারের ব্যবসাত লাগেছে, ইমাম সাহেব আখতা এই ধরনের হারামকৃত ব্যবসাত লাগেছে, তবে হারামকৃত কোনো একটা খাস তার থেকে স্বাধীন হয়ে গেছে, আপনি অনাস্থা আনতে পারেন, আমি অনাস্থা আনতাম পারি, চক্ষুত বাসি গেছে, প্রমাণিত হয়ে গেছে, ইমাম সাহেব ব্যাপারে আপনি এতরাজ করতে পারেন। নতুবা সাধারণ জিনিস, তুচ্ছ জিনিসটা ইমাম সাহেবের পিছনে আমরা অনাস্থা আনিয়া তেল আনিয়া গ্রামের মধ্যে বিভাজন সৃষ্টি করা, এটা সঠিক নাই। তার থাকি মহল্লার ক্ষতি হয়। বারবার এক মসজিদ থেকে ইমাম সাহেব পরিবর্তন নিলে মহল্লার দুর্নাম হয়ে যায়, মহল্লার বদনাম হয়, বাচ্চারার পড়ার ক্ষতি হয়ে যায়, আর এটা পরে রেকর্ড হয়ে যায় প্রায় জায়গায়, মানুষ কইবা এই মসজিদে মেশা বহল ঠিক কই না, কইবেন না, হয়ে যায় আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া দেখুন জিন্দেগির মধ্যে আপনার আমার দয়া করি আল্লাহকে আসতে মসজিদ ও যেন আজকে আপনারা বানাইছেন, এত মেহনত করিয়া সুন্দর করিয়া মসজিদ বানাইছেন, আপনাদের গ্রামের যুবক ছেলেরা মেহনত করিয়া আজকে যেন দিনী মাহফিল আয়োজন করছেন, এইভাবে যুবকরে উৎসাহিত করতা, যুবকরা যদি কোনো একটা পালা কাম করতে দেন কোনো বাধা নাই, তবে যুবকরা মুরব্বী আপনার সহযোগিতা লইবা, পরামর্শ লইবা, পরে মুরব্বী যে গ্রাম নাই এই গ্রামের সৌন্দর্য থাকে না, যে গ্রামের মধ্যে মুরব্বী গ্রামের মধ্যে মানুষ না, গ্রামের অস্তিত্ব সৌন্দর্য থাকে না, যে ঘরের মধ্যে বড় মুরব্বী মানুষ না, ঘরের সৌন্দর্য থাকে না, যে ঘর বড় মুরব্বীর যারা মানে না এই গড় আর গড় রইল ধ্বংস, যে গ্রাম মুরব্বী মানুষ না এই গ্রাম ধ্বংস। এর লাগি বড়রে সম্মান করতা, নবী যে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআদ্দির কাবীরানা ফালাইসা মিন্না, বড়রে যে আমার বড়, যে আমার উম্মতের মধ্যে যারা বড়রে সম্মান করে না, আর ছোটরে যারা স্নেহ মমতা করে না, সম্মান করে না, মায়া করে না, এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর অর্থ হইল কি আমরা ছোটরে বড়রে সম্মান করতাম, সম্মানের চৌকে চাইতাম। আজকে যদি আমি মানুষের যদি সম্মান করে, আজকে যদি মানুষের যদি আমি সম্মান করিয়া তাকে মায়া করি, আমার হইলে একদিন মানুষের সম্মান করবা, আর আমি যদি অসম্মানী কাজ করি, মানুষের যদি খালি অসম্মান করে, আমিও জমিনও একদিন অসম্মানী সম্মান পাইতাম নাই। আগে সম্মান দিতে লাগে, পরে সম্মানী হইতে লাগে। সম্মান না করলে, মানুষের সম্মান না দিলে সম্মানী হওয়া যায় না, প্রথমে নিজে ছোট হইতে লাগে। কারণ দেখেন ইবলিস শয়তান কইছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি হইলাম আগুনের তৈরি, আগুন জ্বলিলে উপরে দি যায় আর মাটির দলা ছাড়লে থলে দি যায়। আদম হইলাম মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি।
আমি কখনো মাটির সামনে নত হইতাম না, ছোট হইতাম না। আল্লাহ কইলা ফাখরুজ বিনহা ফা ইন্নাকা রাজিব, যা তুই আমার দ্বীন ইসলাম থাকি বাইরিয়া যা, আমার হিসাব থাকি তুই বাইরিয়া যা, তোরে আইস থাকি একবারে আমি বাইর করিয়া দিলাম, যা তোর স্বাধীন মতো তুই চল, কোনো অসুবিধা নাই। জানিয়া রাখিস রে ইবলিস শয়তান কিয়ামতের আগ পর্যন্ত জমিনত কোনদিন সম্মান পাইতে নাই, বরং সত্তরে খালি মানুষে গালি আইবা। আজ পর্যন্ত ইবলিস রে মানুষে গালি, আজ ইবলিস হইয়া মানুষের তুলনা দি গালি গালাজ করইনি না কইতাম খেলে। ও আল্লাহ কইতা যা কিয়ামতের আগ পর্যন্ত তুই সম্মান করতে না, সম্মান কি জিনিস বুঝতে না, যা পারো কিন্তু জানিয়া রাখিস কিয়ামতের আগ পর্যন্ত সম্মান পাইতে না। ইবলিস রে সম্মান করেননি, কইনি যাই চলো ইবলিস শুনে অমুক বট গাছ হয়ে অনেক থোড়া সলামি দিয়ে কইনি, ঠিক না। ইবলিস খালি নাম গুনা মাত্র মাঝে গালি আয়, ইবলিস হইয়া গালি গালাজ করেন। তবে এক জিনিস খেয়াল করলাম, রুকনুল ইসলাম সেই কিতাবের মধ্যে দেখলাম কিছু জিনিস দিয়ে তুলনা দিয়ে আমরা গালি গালাজ করতাম না, এগুলা নিষেধ আইছে। এগুলা যদি গালি গালাজ করেন তাহলে আপনার জীবনে ক্ষতি হইয়া দাঁড়াইব। বলে কিরা, কোনো মায় কোনো সময় দেখবা সন্তানকে কইবা যা মায় পড়িয়া পড় গিয়া ঘুরিয়া ইসনা বাড়িতে তা কন্যানি, দিল দিয়া কইছেন না মুখ দিয়া কইছেন। দিল দিয়া মায় কোনো সময় সন্তানকে কইতা না যা মরি যা যে বাড়ি তার ঘুরিয়া আইস না, তুই আমার মুখ দেখিস না। জ্বালায় জ্বলিয়া সন্তানের যন্ত্রণা খাইয়া কইছেন মায়, কিন্তু মুখ দিয়া কইছেন দিল দি নাই। তবে বিশেষ করে নিষেধ আইছেও কারণে তুমি মুখ দিয়া কইতাই, তোমার খোয়াখান আস্তা ফরিস্তায় লেখি লাইবা, তোমার ফুয়ারে তুমি নিজে নিজে তুমি মারলাই ঘুরাইয়া বাড়ি টানলাই রাম লাগি ইলা মা বলাছন বাবা বলাছন কোন সময় কইত্রা বলে যা বাড়ি থাকি বারোয়া যা, আর আমার বাড়ি তাইস না। ছেলে বাড়ি থাকি মুসা করিয়া বাবার কাছ থাকি বিদায় দিয়া গেছে, বেঙ্গালুর তাকিয়া বাক্সত করিয়া বাড়ি মরাইছি। মায়ে কইবার আমার হুয়া গুতা মরি গেল বেঙ্গালুর গিয়া, কইসলা কিন্তু 10 বছর আগে ফরিস্তা কলম মালিয়া রাখছো, 20 বছর পরে ছেলে বেঙ্গালুর অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আইজল মারা গেছে, বাক্স বন্দি হইয়া ছেলে বাড়ি তাইছে। আপনি ইস্তেখারা দিয়ে তালাশ করিয়া পাইতা না, একদিন কইসলা যা বাড়িত যা, বাড়িত থাকি বাইরিয়া যা, আর আসতে বাড়িত মরা আইস তুই ঘুরিয়া আইস না। আল্লাহ বাক্সত বন্দি করিয়া তোমার সামনে আওলাদ নিয়ে সমঝাইবা। 2 নম্বর, সন্তানকে কোন ধরনের খারাপ জন্তু দিয়া গালিগালাজ করতে না। কোন সন্তানকে কোন মানুষরে জন্তু দিয়া গালিগালাজ করতে না। কইনানি শুকরতা কইনানি গালিগালাজ করে, এইভাবে কোন জানোয়ার দিয়া তারে গালিগালাজ করতে না। কারণ জানোয়ারে ইনসানে বহুত ব্যবধান, দিন এবং রাত্রি ব্যবধান হইয়া থাকছে। মানে ইনসান জাতি এত শ্রেষ্ঠ সম্মান আল্লাহ দান করছে, ইনসানে যা কিচ্ছু খায় নিজের হাত দিয়ে মুখের মধ্যে তুলিয়া খায়। ইলা আর কোন জন্তু প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে নিজের হাতে তুলিয়া ইলা খাইতে পারে না। বলে বানরেও তো খায়, খাইলেও সে কিন্তু হাইওয়ানাতের মধ্যে দইয়াও খান না, মুসিও খান না, আউরি খা। ইনসানের খাদ্য যেটা এত সুন্দর পরিষ্কারময় খাদ্য, ইনসানে যেটা সুন্দর করিয়া খায়, যেভাবে সুন্দর করিয়া খার সব থেকে সম্মানে, ইলা আর কোনো মানে হাইওয়ানাত ইলা খাইতে পারে না। হাইওয়ান দিয়ে ইনসানটা কোনো সময় গালিগালাজ করতে না, জানোয়ার দিয়ে গালিগালাজ করতাম না, বিভিন্ন খারাপ ভাষা দিয়ে আওলাদ হলে গালিগালাজ আমরা আপনার আমার কোনোদিন করতাম না। কোন সময় ফরিস্তায় লেখি লাইবা জীবনী গান ঘটি যাইব। এর লাগি ইবলিস হইয়া মানুষে কোনো সময় উদাহরণ দেয়, কিন্তু ইবলিস হইয়া বাচ্চাদের বা মানুষের ইলা উদাহরণ আপনার আমারও দেওয়া যেতাম না। ওখান হইতাম পারি ইবলিসে যেটা কষ্ট এর মাঝে ওটা কিছু পাওয়া যায়। ইগু ইবলিস ইলা হইতা না, ইগু আবু জাহিল ইলাও না, ইগু কুকুর ইলাও না। ইবলিসে জীবনে ওটা কষ্ট, আবু জাহিলে ওটা কষ্ট, ওলা দেখা যায় তার মধ্যে তা খাসিয়ত আছে, এইভাবে আপনি হইতে পারবা। যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে জিন্দেগির মধ্যে দয়া করিয়া খাস করি, এইভাবে কোনোদিন আপনার আমার গালিগালাজ করতাম না। যাই হোক, আল্লাহর বন্দেগান ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহর ব্যাপারে ডরাইছে। এরা ডরাই আল্লাহর ঘরের তামির করবো, আল্লাহর ঘরের ইবাদত করবো, আল্লাহর ঘরের খেদমত করবো। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া মসজিদের সৌন্দর্য থাকছে কে ইমাম। একজন ইমাম সাহেব মসজিদে থাকলে কত সৌন্দর্য। ইমাম সাহেব 1 সপ্তাহ লাগি মসজিদ ছাড়িয়া বাড়িতে গেলে কি দেখবাই, বিশেষ করিয়া মসজিদের তেমন আর সৌন্দর্যর নাম। ইমাম সাহেব গেলে গিয়ে মসজিদের বহুত সৌন্দর্য কমে যায়, কমে যায়।
আমরা দেশ দেখো কিছু আদবি যার যে স্তর যেটা আছে স্তর অনুযায়ী ডাকিতাম হাফিজ চাপ তাই হাফিজ কোরআনটি হিফজ করছেন তাই হাফিজ চাপ দেখো এরপরে আসুন মৌলানা আলিম সাহ তাহলে মৌলানা ডাহক্কা আলিম সাহ ডাহক্কা খারি সাহ ডাহক্কা মাস্টার সাহ ডাহক্কা এরপরে আপনার চাচা বাই বই এটা আমরা রইল গিয়া ডাক যে চাচা ডাকতাম বাই ডাকিতাম ডাকু বাই ডাকিতাম বোন ডাকিতাম, ঠিক আছে। কিন্তু আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখো বোন ডাকা আরম্ভ হয়েছে, বাই ডাকা আরম্ভ হয়েছে, কিছু ডাকই নিরানব্বই যায় এই নামার বোন এই নামার বাই। মুহররিমাত 14 জন মহিলারে বিবাহ করা হারাম, যেমন মা বিবাহ করা হারাম, মার মা এবং দুধ মা, এইভাবে সৎ মা বিবাহ করা হারাম, আপন বোনের ঘর বাগ্নি বিবাহ করা হারাম, আপন বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম, এরপরে ওই নদিয়া মই বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা থাকছে